ফের হাতির তাণ্ডবে নাজেহাল জলপাইগুড়ি জেলার বাসিন্দারা। আমরা আবারও দেখছি যেখানে কৃষি জমি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় একাধিক বিভিন্ন বিষয় উঠে আসছে, সেখানে কৃষি জমি ক্ষতির মুখে পড়েছে হাতির দল, এবং হাতির দল কিন্তু লাগাতার ঘরবাড়ি থেকে শুরু করে কৃষি জমি বিভিন্ন জায়গায় ক্ষয়ক্ষতি করছে, এমনটা অভিযোগ করছেন জলপাইগুড়ি জেলার বাসিন্দারা। জলপাইগুড়ি জেলার মাটিয়ালি ব্লকের খুনিয়া রেঞ্জের অন্তর্গত এলাকাগুলিতে ভয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন কৃষকরা, এবং সন্ধ্যা নামলেই চাষের জমিতে ঢুকে পড়ছে হাতির দল। বনকর্মীদের দেখা নেই, বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে বিদ্যুতের খুঁটির ওপর বেঁধে রাতঘর ফসল পাহারা দিচ্ছেন গ্রামবাসীরা, এবং যে কোনো সময় ঘটতে পারে বড় সড় দুর্ঘটনা, ঝরে যেতে পারে নিরীহ মানুষের প্রাণ। ধান পাকতেই হাতির উপদ্রব বেড়েছে গোটা ডুয়ার্স জুড়ে। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি জিয়ারুল। জিয়ারুল, কি জানা যাচ্ছে আবারও হাতির তাণ্ডব? তোমাকে প্রথমে জানিয়ে রাখবো যে জলপাইগুড়ি জেলার যে মাটিয়ালি ব্লক রয়েছে সেখানে কিন্তু দেখা মিলছে যে বিপজ্জনক ভাবে বিদ্যুতের খুঁটির উপরে টংঘর বানিয়ে সেখানে পাহারা দিতে কৃষকদের, কারণ নিজের যে চাষের ফসলগুলো সেগুলো ফসল বাঁচানোর জন্য কিন্তু এই উদ্যোগ নিয়েছে তারা। যেটা অভিযোগ করছে বন দপ্তর এবং প্রশাসনের ভূমিকা নিয়ে, একাধিকবার যখন হাতির দল এবং হাতিরা গ্রামে ঢুকে যায় এবং ফসল নষ্ট করে তখন কিন্তু একাধিকবার ফোন করা হলে বন দপ্তরের পক্ষে কখনো জানানো হয় যে গাড়িতে তেল নেই অথবা বনকর্মীরা অন্যত্র চলে গিয়েছে, যার কারণে সমস্যায় পড়তে হচ্ছে সেখানকার কৃষকদের। এইদিকে প্রশ্ন উঠছে সেই অভিযোগ, এইদিকে প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকা নিয়ে। সুপ্রিয়া, ধন্যবাদ জিয়ারুল। আমরা যে খবর থেকে নজর রাখছি, হাতির তাণ্ডবে নাজেহাল জলপাইগুড়ি জেলার বাসিন্দারা। হাতির জন্য বানাইছে? হ্যাঁ, হাতি ডিপি করে রাত্রি বেড়া, মানে যাদের জমি তারা। হ্যাঁ। তো বলছি বিদ্যুতের খুঁটির মধ্যে কেন? কি জানি, দুর্ঘটনা তো ঘটতে পারে বৃষ্টির কালে। হ্যাঁ। তো কেন বানাইছে ওখানে? কি জানি, তো আমরা কি জানবো। মানে ওটা কিসের জন্য বানাইছে? এই হাতি দেখাবার জন্য। এখানে হাতি ঢোকে? ঢোকে তো ধান খেতি রে, এখানে রাত্রি ওইখানে থাকে লোকটা। আচ্ছা, কয়জন লোক থাকে? কি জানি কত থাকে, আমরা তো জানি না। কোথায় 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 পাহারা দেয়? ওই ধান খেতে ওইখানে থাকে, এই টঙে থাকে। কারা থাকে এখানে? কারা? কি জানি, আমরা বলতে পারবো না। যাদের জমি তারা? হ্যাঁ, যার জমির জন্য আছে তারে থাকবে। ওখানে কি হাতি ঢোকে? আর ঢোকে তো ধান খাইতে আসে রাত্রিবেলা। দায়িত্ব তো প্রচুর পরিমাণে বেড়ে গেছে, ফেস্টিভ সিজন চলে এসছে, মানে সব জায়গায় পুজো টুজো হচ্ছে, সেই মতো আমাদের ডিএফও স্যার এক্সট্রা ভেহিকেলও দিয়েছে। পেডি সিজনে যে ভেহিকেলটা আমাদের এক্সট্রা নেওয়া হয় সেটা আমাদের ফেস্টিভ সিজন প্লাস পেডি সিজন দুটোই কভার করে, সেইটা আছে। আর এই বছর আবার আরও খুশির খবর যে এখন লোকাল যে রেঞ্জ অফিসারগুলো আছে তারাও জেএফএমসির মাধ্যমে কিছু গাড়ি নিয়েছে।